হ্যালো গাইস, প্রান্ত গেমিং ডিএল ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা ড্রিম লিগ সকার আসলে গেমটা খেলে থাকেন এবং যেটা বলতে চাচ্ছি যে আসলে অনেকে লাইভ ম্যাচ খেলতে গিয়ে মানে ক্যারিয়ার ম্যাচে খুব ভালো খেলছে, কিন্তু লাইভ ম্যাচ খেলতে গিয়ে ডিফেন্স অনেক সময় কাজ করছে না, অনেক সময় মিডফিল্ড কাজ করছে না, অনেক সময় অ্যাটাকিং ঠিকঠাক কাজ করে না। তবে এর ভিতরে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয় সেটা আসলে ডিফেন্সটা ক্লিয়ারলি বল ডিফেন্স করতে পারে না, এটা একটা সমস্যা। কিন্তু ভাই এগুলো কোনো আসলে এগুলো একটা ফরমেশনের একটা প্রবলেম হয়ে থাকে। ফরমেশন বলতে বিভিন্ন ধরনের আসলে ফরমেশন রয়েছে এখানে। আমি যদি ঢুকি, আমি সাধারণত 5-2-3 খেলি। দুইজন মিডে রাখি, 5জন ডিফেন্সে, 3জন অ্যাটাকিংয়ে খেলি। আচ্ছা, এর মধ্যে অনেকে কলাম 4-4-2 খেলে বা 4-3-3 খেলে বা 4-5-1 খেলে। আবার অনেক ফেমাস একটা জিনিস হলো 5-2-3, 5-2-3 খেলে বা 5-3-2 খেলে। যাক, এর মধ্যে আমি মনে করি যে আপনি যদি ক্যারিয়ার মোডে খেলেন তাইলে ভাই আপনি যে কোনো ফরমেশন, অর্থাৎ ক্যারিয়ার বলে লিজেন্ডারি ডিভিশন বলুন, ইন্টারন্যাশনাল কাপ বলুন, গ্লোবাল চ্যালেঞ্জ কাপ বলুন, এগুলো খেলতে গেলে ভাই যে কোনোভাবে আপনি যে কোনো ফরমেশনে খেলতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। বাট লাইভে যখন আপনি খেলতে যাবেন, লাইভে থাকে সব প্রো প্লেয়ার ভাই। এখানে মানে অনেক সময় খারাপ প্লেয়ারও পড়ে, বাট ম্যাক্সিমাম সময় কিন্তু ভালো ম্যাক্স একটা টিম পড়ে। আপনার টিম ম্যাক্স নাই, তাহলে আপনি কোন ফরমেশনে আসলে খেললে ভালো হবে আপনার জন্য। সেই ক্ষেত্রে যদি কথা বলি তাইলে আপনাদের জন্য সবচেয়ে প্রযোজ্য হলো 4-4-2। আপনারা এই ফরমেশনটা ট্রাই করতে পারেন। আর একটা হলো, এটা অনেকেই আসলে জানে না যে কিভাবে আসলে এটা অনেকেই আসলে মনে করে যে এটা আসলে ভালো না। তবে সবচেয়ে ডিফেন্সিভ যদি আপনি বলেন সবটাই আপনার কাজ করবে, সেটা হলো 4-2-1-3। এই যে ফরমেশনটা দেখছেন, দেখুন এখানে গেলাম ফরমেশনটা আপনার 4জন ডিফেন্স খেলবেন, আপনার দুইজন একেবারে ডিফেন্সিভ মিড খেলবে, একজন অ্যাটাকিং মিডে যাবে এবং 3জন ফরওয়ার্ড লাইনে খেলবে। অর্থাৎ একজন লেফট উইংয়ে খেলবে, আর একজন রাইট উইংয়ে খেলবে এবং একজন মূল স্ট্রাইকার হিসেবে খেলবে। আচ্ছা, এছাড়া আপনারা 4-4-2-তে খেলতে পারেন। তবে আমি যদি বলি আপনাদেরকে তাইলে ভাই আমি সেটা কোথায় 4-2-1-3 এই ফরমেশনটা ভাই বেস্ট। কারণ আপনার ডিফেন্সে তখন মিডেও 2জন আসতেছে, 4জন ডিফেন্স থাকতেছে, মানে এই 6জন প্লেয়ার আপনার ডিফেন্সে খেলবে, মানে ডিফেন্স আপনাকে সামলাবে। বাট অ্যাটাকিং একজন যাকেই রাখুন আপনি, অ্যাটাকিং মিডফিল্ডার, অর্থাৎ বলটা সার্ভ করছে আপনার ওখানে, আপনার রাইট উইংয়ে একটা প্লেয়ার আছে, লেফট উইংয়ে একটা প্লেয়ার আছে, স্ট্রাইকার একটা প্লেয়ার আছে। আচ্ছা, এছাড়া যদি আপনি এটা না খেলতে চান তবে 4-3-3, আমি মনে করি যে 4-3-3-এর ব্যাপারটা হয় কি একটু ছড়িয়ে যায়। আপনার 4-3-3 মানে মিডে আপনার যে অ্যাটাকিং যে মিডফিল্ডের কাজটা সেটা আসলে প্রপারলি করতে পারে না, কারণ আপনার 3জনই ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার, এই 3 ফরমেশনে আসলে খেলতে হয়। আচ্ছা, আপনি 4-4-2 যদি দেখেন তবে 4-4-2টা হয় কি, আপনার একটা লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার যেই হোক একজন মিডে চলে আসে এবং সেখান থেকে সে অ্যাটাকিং মিডফিল্ডের কাজটা করতে পারে। এই ক্ষেত্রে আপনি 4-4-2-তে খেলতে পারেন, বা আপনি লেফট উইং একটা, রাইট উইং একটা, দুই পাশে দুইটা খেলতে পারেন, মাঝে ডিফেন্স দুজন মিডফিল্ডার দুজন দিবেন, অ্যাটাকিং একটা মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার, যাতে আপনার জন্য ওরা পুরোপুরি সার্ভ করতে পারে। আচ্ছা, এই হলো আপনার 3টা ফরমেশন, 4-4-2, 4-3-3 আমি অ্যালাউ করব না, তবে 4-2-1-3 এই 2টা ফরমেশন দিয়ে যদি আপনি খেলতে পারেন লাইভ ম্যাচ, তাহলে আমি মনে করি যে আপনার ডিফেন্সের যে ঝামেলাটা আসলে সেটা চলে যাবে। আর আপনারা আসলে কোন কোন ফরমেশন নিয়ে খেলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।